প্রথমে একটু বাটার দিয়ে নিলাম। তারপরে এই বাটারের মধ্যে পনিরগুলোকে ভালো করে ভেজে নিলাম। এরপর পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা তুলে আরেকটু বাটার দিয়ে তারপর বাটারটাকে গলিয়ে নিলাম। এরপর বাটারের সাথে একটু সরষের তেল অ্যাড করে নিলাম। এরপর তেলটা একটু গরম হয়ে এলে গোটা জিরে দিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে কাঁচা লঙ্কা এবং কিছুটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। সাথে কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। এরপর কিছুটা টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিলাম। আর এর সাথে একটুখানি হলুদ এবং একটুখানি লবণ দিয়ে নিলাম। তারপরে এই ভাজা মশলাটাকে ভালো করে সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইয়ে কিছুটা সরষের তেল দেওয়া হলো। তারপর সরষের তেলটা গরম হয়ে এলে একটু গোটা জিরে, একটু শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর ফোড়ন দেওয়ার পরে কিছুটা আলু এই তেলে ভেজে নিলাম। এরপর আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাজা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে মশলা ধোয়া জলটি দিয়ে আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম।
এর সাথে কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর মশলা সুন্দর করে কষে আসলে পরে এর মধ্যে মটরশুঁটি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। আলু এবং মটরশুঁটি ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে তরকারিটি ভালোভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। সবশেষে তরকারিটা গাঢ় হয়ে আসলে এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। সবশেষে তরকারিটি রেডি হয়ে গেলে 2 চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফাইনালি আমাদের মটর পনির রেসিপিটি রেডি। এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, আপনারা বাড়িতেও ট্রাই করতে পারবেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।